এটা একটা এক ধরনের অফশোর গেম মনে করি, এবং মনে করে এটাকে আমরা আসক্তি হচ্ছি, এবং আসক্তি হওয়ার পরে এটা এমন পর্যায়ে যে পৌঁছেছে যেটা আসলে আমরা এখন যদি এড পথে না যাই যে এটা যে খেলা যাবে না, এটা জুয়া বা এটাতে ধরতে হবে। এবং যে যে সকল আমি স্যারকে একটু আমাদের মাননীয় মন্ত্রী মধ্যে বলছিলাম, কিছু ভিআইপি ব্যক্তি যারা খেলে আমরা তো দেখি, তারা আসলে মানে এটাকে তারা প্রাউড ফিল করে। এবং এটা এই খেলতে গিয়ে এই যে টাকাটাও কিন্তু আপনারা জানেন কিনা, অনেক সময় আমি যে তদন্তে পেয়েছি, এটাতে ওই যে অ্যাডমিনের কাছে তো টাকা নিতে হয়, মানে এটা খেলার জন্য তোকে প্রথম ই করতে হয় এই এই টাকা, তখন সেই টাকাটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু পাঠায় দেয়। এটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশে কিন্তু অবৈধ। এই টাকাটা কিন্তু বিটকয়েন এই কয়েনের মাধ্যমে চলে যায়। তো এইগুলি তো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং ক্রিপ্টোকারেন্সি এখনো আমাদের দেশে এটার কোনো বাংলাদেশ ব্যাংকের বৈধতা নাই, এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাগুলিতে আটকে এভাবে আমাদেরকে যে অনলাইনে অনেক প্রতারণাই হচ্ছে। আমি মনে করি আজকে যে এই যুগোপযোগী একটি আলোচনা, আমি মনে করি এই যে আমাদের নতুন প্রজন্ম যারা এখন এখন উঠতি বয়সী, তাদেরকে যদি আমরা এখন রক্ষা করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম, আগামী দিনের নেতৃত্ব, আগামী দিনের সবকিছু তো আমাদের মানে এক ব্যাঘাত হবে। একটা তো আমরা আছি মাদককে নিয়ে, আমরা তো মাদকও এখন অনলাইনে হয়, মাদক ব্যবসা কিন্তু অনলাইনে চলে। গরু গরু কেন ব্যবসা অনলাইন হয়, এমন একটা অবস্থা না, এটাও ঠিক নাই স্যার। সব প্রতারণা তো সবগুলির মধ্যে, আপনাকে গরু দেখাচ্ছে বড় একটা, দেশে ছোট একটা গরু, এটা আমাদের কাছে আসে। এখন আমরা তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন মানে গরু পর্যন্ত চলে গেছে এটার মধ্যে। এখন স্যার আসলে মানে প্রত্যেকটা জিনিস যখন আসে এই ডিজিটালের যুগে, এটা আমরা সকলকে আমরা অ্যাকসেপ্ট করি ভালো অর্থে, কিন্তু কিছু তো থাকবেই। তারপরে আমি মনে করি আমাদের মেজর জেনারেল জিয়া স্যার যেটা বলেছেন, আমরা যারা মাঠে কাজ করি এটাকে অত্যন্ত গুরুত্ব। যখন বলবেন যে আমার ট্রেনিং দেবে, দেখবেন স্যার সিআইডি পিবিআই সবাই হাজির হয়, কিন্তু মাঠে কাজ করার সময় থাকে না। তা আমার মনে হয় যে যে সকল সংস্থাগুলি মাঠে কাজ করে এদেরকে গুরুত্ব দিয়ে এদের সাথে করে আমার মনে হয় কাজটা করলে ভালো হয়। বই যখন বলবেন নাম 7 পুলিশ হেড করে নাম দিবে 3 জন সিআইডি, 3 জন রেল পুলিশ, 3 জন পিবিআই, 3 জন সিআইডি, আর ডিএমপি কি বলে 2 জন, আর ডিবির কথা মনে থাকবে না। এই জন্য স্যার আমার কথা হলো স্যার, আপনারা স্পেশালি যারা মাঠে কাজ করে এদেরকে মনে করে এদেরকে ডেকে আমার মনে কিছু ট্রেনিং করাতে পারলে আমার দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ সবাই আসুক। আমি আজকে ডিবিতে আছি, কালকে আমি সিডি যাব, কালকে আমি মানে অন্য সংস্থায় যাব। তবে আমার মনে হয় যুগোপযোগী যে সংস্থাটাই মাঠে কাজ করবে তাকেই কাজটা করাতে হবে। নতুবা আমরা মনে করি আজকে এই যে পর্নোগ্রাফি, যেটা স্যার আজকে যেখানে স্যার আমাদের অনেক মানুষ যেখানে তারা এটার মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে, বিভিন্ন ছবি তুলে ছবির সাথে ছবি লাগিয়ে দিয়ে দেখা গেলো আরেকজনের ছবি লাগিয়ে মাথাটা আলাদা করে দিয়ে তাকে মানে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে। এবং এমনও মানুষ আছে স্যার মাসের পর মাস টাকা দিয়ে যাচ্ছে এই পর্ণকে বিভিন্ন ইয়ার মাধ্যমে মাসের পর, কিন্তু সে বলে না। জিয়া স্যার কিছুটা জানে, জিয়া স্যার তো কারো করে বলে, কিন্তু এটা এমন ভাবে যে একজন চিফ ইঞ্জিনিয়ার ছিল ময়মনসিংহের স্যার, তার নাম ছিল কৃষ্ণ। সে স্যার চাকরি করে, বড় চাকরি, টাকা পয়সার অভাব নাই। একটা মেয়ের সাথে সে মানে সে তার সাথে হয়েছে, মানে তাকে, সে হলো মেয়ে না ছেলে, তার সাথে সে এই ছেলে তাকে ছেলে যখন টেলিফোনে কথা বলে যে মেয়ে কণ্ঠে আসে, মেয়ে কণ্ঠে তার সাথে এমন প্রেমে পড়ছে যে প্রেমে পড়ার পর তার তো একটা পর্যায়ে সবকিছু ছবি টবি সব নিয়ে গেছে। এরপরে যে প্রতারণা শুরু হয়েছে, সে নিঃস্ব করে পরে একদিন আমাদের কাছে আসছে যে আমি তো শেষ, এখন তোমার চাকরি টেরে চলে গেছে, আমি টাকা দেবো কোথায়, হয় তাকে বিয়ে করতে হবে নাহলে করতে হবে। তারপরে এক সময় খুঁজতে সুনাম সে ছেলে, এখন এই ছেলে এবং তার পাশের গ্রামের লোকই। তো এখন স্যার এরকম আসলে এরকম হাজারো হচ্ছে প্রবলেম অনলাইনে চলছে, আমরা আসলে এগুলি দিয়ে কাজ করি। এবং আমি স্যার মনে করি যে কিছু প্রযুক্তি আমরা এনটিএমসির কাছে অনেক সাপোর্ট পাই। এই সামান্য প্রযুক্তি দিয়ে হলো সাধারণ মানুষের একটা আশা ভরসার স্তরে আমরা পরিণত হয়েছি। এখন কিন্তু মানুষ কিছু হইলে স্যার, যেহেতু আমরা মাঠ লেভেলে কাজ করি, আমরা মানুষকে অ্যালার্ট করি, মানুষ আমাদের কাছে আসে। কিন্তু আমরা যদি তথ্য প্রযুক্তিতে আপনাদের যে সেবা, পুরো সেবাটা যদি আমাদের প্রত্যেকটা টিম ভালোভাবে আয়ত্ত করতে পারে, আমি মনে করি বাংলাদেশের মানুষের যে এইখানে যে অনলাইনে আসক্ত জুয়া, আমরা যেমন জামাল বিভিন্ন জেলায় কাজ করি, আমরা যদি আরো ট্রেনিংয়ে যদি আরো অভিজ্ঞতা অর্জন করে আমরা যদি মাঠে কাজ করি, আমি মনে করি মানুষের যে মানুষ তার ওয়াইফের কাছে বলতে পারছে না, তার 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 পাড়াপড়শির কাছে বলতে পারছে না তার এই প্রবলেমের কথা, এবং তার ছেলে মেয়ে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে কথা বলতে পারছে না, সে যে বিভিন্নভাবে পর্নোগ্রাফি বা বিভিন্ন মানে ইয়েতে পড়ে যে সে মানে দিনের পর দিন নিঃস্ব হচ্ছে, কিছু বলতে পারছে না। এক সময় তার পথ হয়ে দাঁড়ায় হয় সে আত্মহত্যা, আর নতুবা সে মানে গ্রাম ছেড়ে চলে যাওয়া। আমাদের কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক মহিলা গেছে, সে তার মা হলো এই তেজগাঁও অঞ্চলের আওয়ামী লীগের নেত্রী, সে গেছে আমার কাছে গিয়ে বলতেছে যে আমার মেয়ের জামাই তো ঘর ছাড়া। ঘর ছাড়া কেন, যে সে ঘরে আসে না, কি করে, কিছুই বলে না, সে কিছুই বলে না। আমি কারণ আছে তো, তোমার ঘর ছাড়া হয় কি হবে? তা আমরা তারা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সে ওই স্যার ওই মানে কেরানীগঞ্জের বসে থানার পাশে বসে সে ফল বিক্রি করতেছে। তার বাড়ি ঢাকাতে, তার বাড়ি আছে অনেক, এখানে ফল বিক্রি করতেছে। অর্থাৎ সে এখানে তার ওই যে জুয়া খেলে টাকা পয়সা দেয় না,
না দেওয়ার পরে সে করবে, মনের দুঃখে সে চলে গেছে, কেমন ফল বেছে, ফল বেঁকে কিছু টাকা পয়সা পাই, সন্ধ্যার সময় আবার জুয়া খেলে। এখন স্যারে পাওয়া যায়, তার উপর আমরা ধরে নিয়ে আসছি, ধরে নিয়ে এসে তার মানে স্বরাষ্ট্র থেকে বললাম স্যার নিয়ে আসছি, ও তো জুয়া খেলে। এখন আবার শুনছি সে আবার চলে গেছে। অর্থাৎ এটার চেয়ে একটা প্রভাব প্রতিপত্তি সমাজে আসছে স্যার। এবং এখানে এইটা আমি মনে করি আমরা সকলে মিলে, যদিও স্যার আমার কোনো